ভারত কথার গ্রন্থি মোচনের 1071তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা আলোচনা করছি মহাভারতের শান্তি পর্বের মধ্যে হংস এবং সাধ্য সংবাদ। সংবাদ কথার অর্থ আলোচনা। এই আলোচনা হচ্ছে হংসের সাথে সাধ্যদের। গত পর্বে আমরা বিস্তৃত আলোচনা করেছি হংস শব্দের তাৎপর্য এবং সাধ্য কাদেরকে বলা হয়। হংস একটা পাখি থেকে কি সেটা ব্রহ্মের সাথে কোন সূত্রে যুক্ত হয়ে গেল, হংস বলতে যে ব্রহ্মকে বোঝানো হয় সেটা কিভাবে, সেটা আমরা আলোচনা করেছি। আর সাধ্য বলতে কাদেরকে বোঝায়, কারা সাধ্য, এটা আমরা আলোচনা করেছি। মহাভারতের এই যে আলোচনা, এই আলোচনার মধ্যে হংস যেমন একটি পাখিকে বোঝায়, তেমনি দেখুন এখানে শকুন কথাটিও ব্যবহার হয়েছে, আমরা পাবো শকুন। শকুন কথার অর্থ সংস্কৃতে কিন্তু পাখি। হ্যাঁ, শকুন। শকুন বলতে ভালচার, এটা বুঝবেন না, পাখি। আবার এই মহাভারতে এখানে দ্বিজ কথাটিও রয়েছে। দ্বিজ শব্দের অর্থ হচ্ছে যার দুবার জন্ম হয়। এখানে একটু আমাদের কথা বলার আছে দ্বিজ শব্দটিকে নিয়ে। দেখুন, যার দুবার জন্ম হয়, পাখিকে বাদ দিলে মানুষের মধ্যেও দ্বিজত্ব ব্যাপারটি আছে। আমাদের বলা হয় যারা ব্রাহ্মণ, যাদের উপনয়ন হয়, উপনয়নের মাধ্যমে তার দ্বিতীয় জন্ম। এবং মহাভারত তথা অন্যান্য শাস্ত্র গ্রন্থের মধ্যে সেখানে আমরা পরিষ্কারভাবে এটা বলা হয়েছে, জায়তে শূদ্র। একজন মানুষ জন্মমাত্রেই সে শূদ্র, তারপরে সংস্কার এবং জ্ঞান লাভের মাধ্যমে, বিদ্যা লাভের মাধ্যমেই তার দ্বিতীয় জন্ম। এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে উপনয়ন, যেখানে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব হয়, এই উপনয়ন মানে একটা কার্পাস সুতো যে কাঁধের উপর দিয়ে ঝোলানো, তা কিন্তু নয়। উপনয়ন শব্দের অর্থ আমরা একটু আলোচনা থেকে সরে আসছি, কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বোঝার জন্য। যে উপনয়ন শব্দের অর্থ হচ্ছে কাছে, উপমানের নিকটে, সমীপে, আনয়ন নিয়ে আসা বা যাওয়া। কার কাছে যাওয়া বা কার কাছে আসা? গুরুর কাছে, শিক্ষকের কাছে। এই শিক্ষকের কাছে এসে শিক্ষা লাভ করে শিক্ষক যখন তাকে সমাবর্তন আনতে, গৃহস্থ ধর্ম পালনের অনুমতি দিচ্ছেন, এই যে সমাবর্তন লাভের পরে সে তার যে শিক্ষা সম্পন্ন হয়েছে, এটি গুরুর কাছ থেকে পাওয়া যায় সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। যে সমাবর্তন অনুষ্ঠানে আমাদের এখন ডিগ্রি, ডিপ্লোমা ইত্যাদি দেওয়া হয়, এইটি ছিল মূল ব্যাপার। শিক্ষা সমাপনান্তের গুরুর একটা অনুমতি দান, হ্যাঁ এবার তুমি গৃহস্থ ধর্ম পালন করতে পারো। গৃহস্থ ধর্মের শর্ত হচ্ছে বিবাহ করলেই তবে সে একজন পুরুষ, সে গৃহস্থ হতে পারে, তাকে বিবাহ করতে হবে। বিবাহ যে না করে সে কখনোই গৃহস্থ অর্থাৎ একজন পুরুষ এবং একজন রমণীর বিবাহিত দাম্পত্য জীবনে সে গৃহ রচনা করে, এই গৃহস্থ। এবং শেষকালে বিবাহ করতে হলে কোনো মূর্খ অশিক্ষিতের বিবাহ করার কোনো রকম রাইট বা অধিকার ছিল না। সুতরাং বিবাহ করতে হলে তাকে গুরুর কাছ থেকে ওই সমাপনের যে অনুজ্ঞাটুকু, ওই ডিগ্রিটুকু তাকে পেতে হতো। তো গুরুগৃহে গিয়ে তাকে সে পাঠ সমাপনান্তে গুরুর অনুমতি নিয়ে তবে সে বিবাহ করে গৃহস্থ, মানে ব্রহ্মচর্য থেকে দ্বিতীয় আশ্রম, গৃহস্থ আশ্রমে প্রবেশের সে অনুমতি পেত। কেউ গৃহস্থে আসতো, আবার কেউ গৃহস্থ আশ্রমে না গিয়ে সে একেবারে পড়াশুনো চালিয়ে যেত, কিংবা সন্ন্যাস জীবন চালিয়ে যেত, সেটা অন্য ব্যাপার। কিন্তু মূল হচ্ছে গৃহস্থ হতে গেলে তাকে শিক্ষা। কথা হচ্ছে এই যে শিক্ষা লাভ, এই শিক্ষা লাভের সে যে যখন সমাবর্তন তার হচ্ছে, এই সমাবর্তনটাই হচ্ছে তার দ্বিতীয় জন্ম। অর্থাৎ একজন মানুষ ঠিক জায়তে শূদ্র,
কারণ তার তখন কোনো সংস্কার নেই, তার কোনো শিক্ষা নেই। সুতরাং শিক্ষাহীন, একজন শিক্ষাহীন সংস্কারহীন মানুষই শূদ্র। সে শূদ্র থেকে সে ব্রাহ্মণত্বে, প্রত্যেক মানুষই শূদ্র থেকে ব্রাহ্মণত্বে উপনীত হতে পারে তার শিক্ষা এবং তার চরিত্রগুণের মাধ্যমে। শিক্ষা এবং চরিত্রগুণের মাধ্যমে, এইটাই হচ্ছে বড় কথা। এইখানে মানুষের ক্ষেত্রে দ্বিজত্বের প্রশ্নটা এইভাবেই আসে। শিক্ষা এবং চরিত্র, এই দুটি মানুষের জীবনে দ্বিজত্বের পরিচয়। প্রত্যেক মানুষই দ্বিজ, দ্বিতীয় জন্ম প্রত্যেক মানুষেরই হতে পারে যদি তার শিক্ষা থাকে, তার সংস্কার থাকে, তার সঠিক চরিত্র হয়। একজন চরিত্রবান বিদ্বান মানুষই ব্রাহ্মণ, এটা হচ্ছে কথা। এবং এখানে আমরা দেখব এই হংসকে, হংস অর্থাৎ হংস বলে সম্বোধন করা হয়েছে, তাকে শকুন বলে সম্বোধন করা হয়েছে। শকুন অর্থ পাখি, তাকে দ্বিজ বলেও সম্বোধন করা হয়েছে। দ্বিজ অর্থ পাখি। কিন্তু এই পাখি কোনো সাধারণ পাখি নয়, এখানে হচ্ছে একজন ব্রহ্মবিদ পুরুষ। অর্থাৎ এই যে আলোচনাটা হচ্ছে এখানে হংস এবং সাধ্য সংবাদ, এই যে আলোচনা, এই আলোচনা যারা করছেন তাদের লেভেলটা সেটা বোঝাচ্ছে, তারা কোন স্তরের এইটা বোঝার জন্য। হংস হচ্ছেন যাকে জিজ্ঞাসা করছেন, কারা জিজ্ঞাসা করছেন? সাধ্য কারা, সেটা আমরা গত পর্বে বিস্তৃত আলোচনা করেছি। সুতরাং জিজ্ঞাসা করার মানুষেরা, যারা জিজ্ঞাসা করছেন তারা কোন স্তরের মানুষ, সেটা হচ্ছে এক নম্বর বোঝার। এবং যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কোন স্তরের, সেটাও বোঝার। এইটির জন্যেই এইটি হচ্ছে যত গীতা আছে, এটি গীতার মর্যাদা লাভ করেছে। এটির নাম হচ্ছে হংস গীতা। হংস সাধ্য সংবাদকে হংস গীতাও বলা হয়। মূল ভগবদ গীতা যে কৃষ্ণ অর্জুন সংবাদ, সেটা বাদ দিয়ে আরও 29টি গীতা আছে। এই 29টি গীতার মধ্যে এই হংস গীতা হচ্ছে শ্রেষ্ঠতম গীতা। কারণ এখানে বুঝতে হবে যিনি বলছেন এবং যারা জিজ্ঞেস করছেন তাদের লেভেলটা বোঝার, এটা সেই জন্যই এই গীতাটা শ্রেষ্ঠ গীতা বলা হচ্ছে। কারা জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন, কোন প্রেক্ষিতে এই কথাগুলো এসেছে, সেগুলো এবার আমরা আজকের পর্বে জানব। গত পর্বে আমরা জেনেছি হংস কাকে বলে এবং সাধ্যই কাকদেরকে বলা হয়। প্রশ্ন হচ্ছে এখানে যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন পিতামহ ভীষ্মকে। যুধিষ্ঠিরের একটি প্রশ্নের প্রেক্ষিতে এই হংস গীতার কথা বা সাধ্য হংস সংবাদটি বলছেন পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরের প্রশ্নটাকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রশ্নটাকে আপনারা ভীষণ গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করুন, মন দিয়ে শুনুন। প্রশ্নটাই এতই গভীর। হংস গীতা খুব বেশি যে শ্লোক আছে তা নয়, সর্বসাকুল্যে কটা হবে, 47টা হয়তো শ্লোক আছে। হ্যাঁ, বিভিন্ন দু একটা পাঠে একটু কম বেশি আছে, মূলত 47টা শ্লোক, এটাই ধরে নেওয়া যায় একেবারে ঠিক। কোনো পর্বে কোনো পাঠে কোথাও এটা একটু 48টা আছে, আর কোনো পাঠে একটু কম আছে, সেটা কথা নয়। মোটামুটি এই 47-48টা শ্লোকের মধ্যে আছে। সেখানে যুধিষ্ঠির কি জিজ্ঞেস করছেন, বলছেন সত্যং দমং ক্ষমং প্রজ্ঞং প্রশংসন্তি পিতামহ বিদ্যংস মনুজা লোকে কথম এতৎ তন্মতং তব। বলছেন সত্য, খুব শুনুন, সত্য, দম, ক্ষমা এবং প্রজ্ঞা, এই চারটা প্রশংসন্তি। কারা প্রশংসা করে? বিদ্যাংস মনুজা, মনুজা মানে এই লোকে,
মনুষ্যলোকে সব বিদ্বান মানুষ, মনুষ্যলোকে প্রত্যেক বিদ্বান মানুষই সত্য, দম, ক্ষমা এবং প্রজ্ঞার প্রশংসা করেন। এ ব্যাপারে আপনার মত কি? একটু প্রশ্নটাকে বুঝতে হবে। সত্য, দম, ক্ষমা এবং প্রজ্ঞা, এটা হচ্ছে আমাদের জীবনের বা চারটে স্তম্ভ, যার উপর একজন মানুষ দাঁড়িয়ে থাকে, যা মানুষকে ধরে রাখে। অর্থাৎ মানুষের ধর্ম যদি আমরা বলি, ধর্মের চারটে স্তম্ভ। এখানে আবার ভুল হতে পারে, ধর্ম মানে কিন্তু স্বভাব। ধর্ম মানে এখানে কিন্তু আমরা রিলিজিয়ান বলছি না, বরং আমরা বলতে পারি এটা সেই ধর্ম যার মধ্যে আধ্যাত্মিকতা আছে। কিভাবে না, মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবেই, তার স্খলন পতন থাকবে। কোনো মানুষ পারফেক্ট নয় এই সংসারে, সে যত বড় মানুষই হোক, তার সবাই পারফেক্ট নয়। প্রত্যেকের মধ্যেই কোথাও না কোথাও কিছু স্থূলতা থাকবে, কোথাও তার ন্যূনতা থাকবে, তার স্খলন থাকবে, পতন থাকবে। এটা বড় কোনো কথা নয়। বড় কথা হলো একজন মানুষ নিজের ভুল ত্রুটিটাকে আইডেন্টিফাই করতে পারছে কি না। নাম্বার ওয়ান, আইডেন্টিফাই করাটাই শুধু নয়, আইডেন্টিফাই করার পর হয় সে নিজে আইডেন্টিফাই করছে বা কেউ তাকে ধরিয়ে দিচ্ছে। আইডেন্টিফাই করে ধরিয়ে অন্যের দ্বারা আইডেন্টিফাইড হয়ে সে এবার কী করছে, সেটা সংশোধন করছে কি না, সংশোধন করে সংশোধিত হয়ে উঠছে কি না। এই যে সংশোধিত হয়ে ওঠা, এই যে বিকামিং, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। এটাই হচ্ছে একজন মানুষের ব্রহ্ম ভাবনার কাছে পৌঁছে যাওয়া। নিজেকে প্রতি মুহূর্তে সংশোধন করতে করতে, ঠিক করতে করতে, তার স্খলন পতন, তার ভুল, তার ত্রুটিকে সংশোধন করতে করতেই একজন মানুষ কিন্তু নিজের সঠিক পরিচয়কে সে জানতে পারে, এবং যে জানতে পারে নিজেকে সঠিক করে, সেই ব্রহ্ম হয়ে যায়। এখানে যে হংস কথা বলা হচ্ছে, এই হংস হচ্ছে সেই বিরাট পুরুষ যিনি আত্মবিদ, যিনি নিজেকে জেনে স্বয়ং নিজে ব্রহ্ম হয়ে গেছেন। এখানে কোনো ব্রহ্ম আকাশ থেকে নেমে আসেনি। সাধ্যরা এমনই এক ব্রহ্মবিদ, ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে উপনীত হয়েছেন এই প্রশ্নটাগুলো নিয়েই, এবং তিনি উত্তর দিচ্ছেন। অর্থাৎ প্রশ্নের গুরুত্বটা এমন, একজন ব্রহ্মজ্ঞ ব্রহ্মবিদ মানুষ, অর্থাৎ যিনি নিজেকে জেনেছেন, যিনি নিজেকে জেনেছেন, যিনি নিজেকে জানেন, তিনি ব্রহ্ম হয়ে যান। সো যে আত্মবিদ সো ব্রহ্মবিদ স ব্রহ্মই বা ভবতি, যে জানে সে নিজেই ব্রহ্ম হয়ে যায়। এমনই একজন মানুষের কাছে কারা গেছেন, সেই সাধ্যরা। সাধ্যরা কারা, গত পর্বে আমরা দীর্ঘ আলোচনা করেছি। এখানে এই যে সত্য, দম, প্রজ্ঞা এবং ক্ষমা, সত্য কি ট্রুথ, ভালো করে লক্ষ্য করুন। সত্য থেকে যদি মানুষ ভ্রষ্ট হয়, এতটুকু ভ্রষ্ট হয়, তক্ষুনি কিন্তু তার পতন আরম্ভ হয়। সত্য থেকে স্খলিত মানুষের পতন অবশ্যম্ভাবী। সুতরাং যখন একজন মানুষ বা একজন সমাজ, একটি সমাজ এবং একজন মানুষ যখন সত্যভ্রষ্ট হতে আরম্ভ করে, তার সর্বনাশ অবধারিত, যদি না সে নিজেকে সংশোধন করে নেয়। ঠিক একই রকম দম মানে হচ্ছে ইন্দ্রিয় দমন। দম কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয় দমন। এই ইন্দ্রিয় দমনটা একটা ওয়াইডার সেন্স। এর মধ্যে দেশ, লোভ, মোহ, মাৎসর্য সব কিছু এর মধ্যে ইনক্লুডেড, অসূয়া, এভরিথিং ইনক্লুডেড ইন্দ্রিয় দমনের মধ্যে দিয়ে, অর্থাৎ ইন্দ্রিয় কন্ট্রোল।
এবং তারপরে হচ্ছে জ্ঞান। জ্ঞান মানুষকে এই সবগুলোতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু এটাও ঠিক, একজন মানুষ যথার্থ জ্ঞানী, তিনি পণ্ডিত মানুষ, জ্ঞানী পুরুষ, যথার্থ জ্ঞানী, তিনি সত্যবাদী, সত্য থেকে তিনি এতটুকু ভ্রষ্ট হন না, এবং তার মধ্যে সেই দম রয়েছে, তিনি আত্মসংযমী। দম মানে ভয়ঙ্কর, তিনি আত্মসংযমী, তার মধ্যে এতটুকু লোভ নেই, এতটুকু অসূয়া নেই, এতটুকু কোনো রকম মাৎসর্য নেই, এতটুকু কোনো রকম চরিত্রগত কোনো বিকার তার মধ্যে নেই। তিনি সত্যনিষ্ঠ এবং তিনি পরম জ্ঞানী। কিন্তু সেই মানুষের হৃদয়ে যদি ক্ষমা না থাকে, তিনি যদি ক্ষমা গুণ তার মধ্যে যদি না থাকে, তাহলে ওই তিনটে গুণ যতই তার মধ্যে থাকুন না কেন, তার সবটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ক্ষমাটা এত বড় জিনিস। বলা হয় একজন বড় মানুষই ক্ষমা করতে পারে, ক্ষমা বৃহতের ধর্ম। সাধারণ মানুষ ক্ষমা করতে পারে না। ক্ষমা নহে দুর্বলের বল, দুর্বল কিন্তু ক্ষমা করতে পারে না। ক্ষমা করতে পারে কে? একজন বিরাট শক্তিশালী মানুষই ক্ষমা করতে পারে, ক্ষমাগুণ তারই আছে। যার ক্ষমাগুণ নেই তার কিছুই নেই। এবং ক্ষমাগুণটা কত বড়, এই ব্যাপারে একটা গল্প আমরা বারবার আপনাদের কাছে বলি, আমার এটা বলতে ভালো লাগে, অনেকবার আপনাদের কাছে বলেছি। আপনারা জানেন চৈতন্যদেবের দুই বিখ্যাত পার্ষদ রূপ এবং সনাতন, দুই গোস্বামী, তাদের ভাইপো হচ্ছেন জীব গোস্বামী, অনেক ছোট, রূপ গোস্বামীর থেকে অনেক ছোট জীব গোস্বামী। জীব গোস্বামী কিন্তু পণ্ডিত মানুষ, তিনি শাস্ত্র শিক্ষা লাভ করছেন। রূপ এবং সনাতন দুজনেও বিরাট পণ্ডিত, দার্শনিক, কিন্তু মহাপ্রভুর শিক্ষায় তারা শিক্ষিত। তাদের মধ্যে কোনো রকম পাণ্ডিত্য বিমান এতটুকু নেই, তাদের মধ্যে কোনো আত্মপ্রচার নেই, কোনো পাণ্ডিত্যের অহংকার লেশ মাত্র নেই, কিন্তু বিরাট জ্ঞানী পুরুষ তারা। এদিবার দক্ষিণ থেকে এক পণ্ডিত সারা ভারতবর্ষ জয় করতে করতে এসেছেন এখানে, এসে পর নবদ্বীপের এখানে এসেছেন। এসে তারা সব বলছেন রণং দেহি, সবাইকে জয় করতে করতে তাদের সেই পণ্ডিতকে বলল, হে পণ্ডিত, যতক্ষণ না তুমি রূপ গোস্বামীকে সনাতন গোস্বামীকে জয় করতে পারছ, সবাইকে জয় করেও তুমি কিন্তু শ্রেষ্ঠতম পণ্ডিত হতে পারো। পণ্ডিত বলছেন, তাই নাকি? কোথায় থাকে তারা? বলে, যাও, বৃন্দাবনে আছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তাকে গিয়ে জয় করো, তারপরে অন্য কথা। পণ্ডিত তো একেবারে যাচ্ছেন হাতিতে চড়ে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বিনয়ের অবতার, তাদের মধ্যে পাণ্ডিত্যের এই সমস্ত কোনো ব্যাপার নেই। পণ্ডিত রণাংদেহীভাবে দাঁড়ানো মাত্রই তারা তাকে জয়পত্র লিখে দিলেন। পণ্ডিত বলল, এই নাকি রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, এদের এত নাকি পাণ্ডিত্য, সে তো সিঙ্গা ফুকিয়ে ভেরি বাজিয়ে হাতিতে করে চলেছে, হ্যাঁ, যে এই তোমরা এত বড় পণ্ডিত বলেছ সনাতন গোস্বামী আর রূপ গোস্বামীকে, ওরা তো আমি দাঁড়াতেই তারা সঙ্গে সঙ্গে দুজনে আমাকে বিজয়পত্র লিখে দিল। চান করতে এসেছেন জীব গোস্বামী, তিনি দিঘির ধারে তেল মাখছেন, সামনে দিয়ে সেই পণ্ডিত দর্প সহকারে বলতে বলতে যাচ্ছে, এই নাকি রূপ গোস্বামী, এই নাকি সনাতন গোস্বামী, হ্যাঁ, এত বড় পণ্ডিত। কথাটা কানে গেল জীব গোস্বামী। জীব গোস্বামী সঙ্গে সঙ্গে সে পণ্ডিতকে বললেন, ও হে পণ্ডিত, কি বলছো তুমি? আগে আমাকে হারাও তর্কে, তারপরে তুমি সনাতন জীবকে হারাবার স্বপ্ন দেখবে। পণ্ডিত বললেন, সে কি? তারা তো আমাকে বিজয়পত্র লিখেই দিয়েছে। বলে, সেটা হবে তো তর্ক না করে লিখে দিয়েছেন, তুমি আগে আমাকে তো হারাও, তারপরে তাদের সাথে তর্ক করতে যেও। যাই হোক, দুজনে তর্ক আরম্ভ হলো।
দীর্ঘ সময় ধরে সেই তর্ক চলছে এবং সেই তর্কে পণ্ডিত একেবারে নাস্তানুবুদ হয়ে মাথা হেঁট করে তর্কক্ষেত্র ছেড়ে কোনো মতে বেরিয়ে গেলে লজ্জায় অধোবদন। খবর পৌঁছলো সনাতন গোস্বামীর কাছে। সনাতন গোস্বামী জীব গোস্বামীর এই ব্যবহার শুনে প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। বললেন, কি বৈষ্ণব হয়ে তার মধ্যে এত পাণ্ডিত্য বিমানিতা, সে তর্কযুদ্ধ করতে যায়? তার কোনো স্থান নেই আমার আশ্রমে। আমি ওর মুখ দর্শনও করব না, আর এই আশ্রমে তার প্রবেশাধিকারও থাকবে না। জীব গোস্বামী একেবারে পায়ে পড়ে গেলে, আমাকে ক্ষমা করো। বলছে, না না, তুমি এই আশ্রমেই প্রবেশ করবে না। বলছে, আমি তো আমার জন্য করিনি, আমি আপনাদের মান রক্ষার জন্য করেছি। এর মধ্যে আমাকে ক্ষমা করুন, যদি আমার এর মধ্যে কোনো অন্যায় হয়ে থাকে ক্ষমা করুন। আমি ভবিষ্যতে আর কখনো করব না, আমি না বুঝে এটা করেছি। সনাতন গোস্বামী কোনো কথা শোনারই পাত্র নন। তিনি বলছেন, না না, আমি তোমার মুখ দর্শনও করতে চাই না, বেরিয়ে যাও তুমি, আশ্রমে তোমার কোনো স্থান হবে না। না না, জল খাবার সমস্ত ত্যাগ করে আশ্রমের দরজার বাইরে পড়ে রইলেন জীব গোস্বামী। একদিন যায়, দুদিন যায়, সপ্তাহ যায়, 15 দিন হয়ে গেল। জীব গোস্বামীর অবস্থা খুব খারাপ। তিনি খাবার তো দূরস্থার, জলও খাচ্ছেন না, একেবারে প্রায় উপবেশনে, তিনি প্রায় মারা যেতে বসেছেন, এরকম অবস্থা। প্রমাদ গুনলেন রূপ গোস্বামী, এ তো ভয়ঙ্কর। তিনি ছুটে এলেন, কিন্তু সনাতন গোস্বামী অটল অনড়, তিনি তার সিদ্ধান্ত ফিরিয়ে নেবেন না। বৈষ্ণবের হয়ে এরকম এতটা তার দম্ভ। রূপ গোস্বামী বললেন, দাদা, দম্ভ কার? জীবের না আপনার? আপনার বৈষ্ণবের দীনতার এত দম্ভ? হ্যাঁ, বৈষ্ণবের দৈনতার এত দম্ভ আপনার, যে একটি বালক ছেলে, অল্প বয়সী সদ্য যুবক, সে অন্যায় করে, ভুল স্বীকার করে সে প্রাণ যেতে বসেছে, আর তার প্রাণের বিনিময়ে আপনি আপনার বৈষ্ণবোচিত দৈনতার বড়াই করছেন, তার গর্ব করছেন। তাহলে গর্বটা কার? জীবের না আপনার? আপনার এত বৈষ্ণবোচিত দৈনতার গর্ব? টনক নড়ে গেল সনাতনে। সত্যি তো, তিনি ছুটে এলেন, জীবকে বুকে জড়িয়ে ধরলেন, বুকে তুলে। অর্থাৎ ক্ষমা করাটাই হচ্ছে বড় গুণ। যেটা আমরা বলছিলাম যে একজন মানুষ সত্য থাকবে, তার মধ্যে ইন্দ্রিয় দমন থাকবে, তার প্রজ্ঞা থাকবে, এবং অবশ্যই যেটা থাকতে হবে তার ক্ষমা করে। এই 4টে জিনিসের খুব প্রশংসা করেন পণ্ডিতের মাত্রই। এ ব্যাপারে আপনার কি মত, এটা জিজ্ঞেস করেছেন যুধিষ্ঠির। সবসময় পিতামহ ভীষ্ম যা করেন তিনি সরাসরি উত্তর দেন না। তিনি যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে বহুবার নানান কাহিনী বা নানান সংবাদের কথা তিনি উল্লেখ করেছেন। এবারও তিনি তাই বললেন, অর্থতে বর্তেষ্য আমি ইতিহাসং পুরাতনম সদ্যনামিহং সংবাদং হংসশ্চ যুধিষ্ঠির। বলে, তোমার এই প্রশ্নের উত্তরে আমি সেই সময় সাধ্য এবং হংসর মধ্যে যে আলোচনা হয়েছিল, আমি সেই ইতিহাস তোমাকে বলছি, শোনো। হংসের একটা পরিচয় সেখানে আছে। হংসকে হংসভূতাত্ম সৌবর্ণস্তজো নিত্য প্রজাপতি সবই পর্যেতি লোকাং স্ত্রীনাথ সাধ্যানুপাগমত। বলছেন, হংস হচ্ছে সৌবর্ণ অব্জ। সুবর্ণ অব্জ শব্দের অর্থ হচ্ছে স্বর্ণময় কমল। অব্জ শব্দের অর্থ হচ্ছে স্বর্ণময় একটা পদ্মজনী ব্রহ্ম। স্বর্ণময় অর্থাৎ ব্রহ্মর বলা হয় অধিষ্ঠান একটা শতদলের মধ্যে ব্রহ্মার অধিষ্ঠান, শতদলের মধ্যে ব্রহ্মার অধিষ্ঠান। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বেদকে বলা হয় ব্রহ্ম। বেদ হচ্ছে জ্ঞান। বেদ ব্রহ্মই ভবতি। এবং সেই জ্ঞানই হচ্ছে সেই ব্রহ্ম, যিনি নিজেকে জানেন। এই আত্মজ্ঞানই
যে নিজেকে যেন আত্মই সেই ব্রহ্ম হয়ে যান, অর্থাৎ জ্ঞানই হচ্ছে ব্রহ্ম। জ্ঞানীর লক্ষণ কি? জ্ঞান পদ্মের লক্ষণ যেমন সে শতদল মেলে ধরে, শতদল প্রস্ফুটিত হয়ে তার হৃদয়টাকে, ব্রহ্মের পদ্মের মাঝের যে এই কুড়িটা, সেটা শতদলভাবে মেলে ধরে নিজেকে। একজন জ্ঞানী মানুষের, প্রকৃত জ্ঞানী যে, তার হৃদয়টাও এরকম শতদলে প্রকাশিত হয়ে থাকে। তার মধ্যে সত্য আছে, তার মধ্যে দম আছে, তার মধ্যে প্রজ্ঞা আছে, এবং সবচেয়ে বড় কথা, তার হৃদয়বত্তা আছে, হৃদয়বান, অর্থাৎ তার ক্ষমা শক্তি সব আছে, তার হৃদয়টা প্রশস্ত। এই প্রশস্ত কার হয়? হৃদয়। প্রশস্ত হৃদয় হয় তারই, যিনি জ্ঞানী। প্রকৃত জ্ঞান যার হয়েছে, তার মধ্যে কোনো রকম সংকীর্ণতা থাকে না। যার মধ্যে কোনো ব্যাপারে কোনো রকমের সংকীর্ণতা থাকে, কুপমণ্ডুকতা থাকে, তার বুঝতে হবে তার প্রকৃত জ্ঞান হয়নি। প্রকৃত জ্ঞান মানুষের মধ্যে কোনো রকমের বদ্ধতা থাকে না। এটা হচ্ছে বড় কথা। সে নিজেকে সব জায়গায়, সব পরিস্থিতিতে, সর্বক্ষেত্রে, সমস্ত পরিবেশে, সব জায়গায় সে নিজেকে মেলে ধরতে পারে। এটা হচ্ছে প্রকৃত জ্ঞানের লক্ষ্য। তো সেইখানেই বলছে সেই রকম সুবর্ণ, একেবারে সুবর্ণ। সুবর্ণ কেন? সুবর্ণ কেন এটা বুঝতে হলে ঠাকুরের একটা কথা এখানে কিন্তু বলতে হবে। ঠাকুর বলছেন আমাদের প্রত্যেকের শরীরটা হচ্ছে একটা ঘটির মতন। ঠাকুর বলছে একটা যেন লোটা, একটা ঘটির মতন। এই আমাদের ঘট, আমাদের দেহটা একটা যেন একটা ঘট। সেই ঘটের মধ্যে সেই পরমাত্মা রয়েছেন। এই যে দেহ ঘটটা, এটাকে সবসময় মাজতে হয়। তোতাপুরি বলছেন দেখো এই ঘটিটাকে সবসময় কিন্তু মাজতে হয়। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন ঘটিটা যদি সোনার হয় তাহলে তো রোজ মাজতে হবে না। এই হচ্ছে সুবর্ণ। সুবর্ণ শব্দের অর্থ হচ্ছে অন্য যে কোনো বস্তু দিয়ে নির্মিত যে ঘট, তার একটা সবসময় শোধনের প্রয়োজন হয়। হ্যাঁ, সে তামার হোক, পেতলের হোক, কাঁসার হোক, বা অন্য যে কোনো উপাদানের হোক না কেন, তার একটা পরিমার্জন, পরিশোধন সবসময় প্রয়োজন। কিন্তু সেটা যদি স্বর্ণ নির্মিত হয়, তাকে কিন্তু প্রত্যহ, প্রতিদিন, অনুক্ষণ তার পরিমার্জনের প্রয়োজন হয় না। তারও একটা পরিমার্জনের প্রয়োজন হয়, কিন্তু সব সময় হয় না। মাঝে সাঝে একটু পরিমার্জন না তার করলেই সে আবার ঔজ্জ্বল্য ফিরে, দ্রুত ঔজ্জ্বল্য সে ফিরে পায়। এই জন্য বলছে যে হংস, অর্থাৎ যে প্রকৃত আত্মজ্ঞানী, আত্মবিদ, যিনি ব্রহ্মজ্ঞানী, যিনি স্বয়ং ব্রহ্ম হয়ে উঠেছেন, তিনি সুবর্ণ। তিনি সুবর্ণ হংস ইব, সোনার হাঁসের মতো। হাঁস কেন না? অসারের মধ্যে যে সারকে গ্রহণ করতে পারে। হাঁসের গুণ দুধে জলে মিশিয়ে দিলে যে জল থেকে দুধটাকে নিতে পারে। অসার সংসারের মধ্যে থেকে যে সারটাকে গ্রহণ করতে পারে, সেই হচ্ছে আত্মবিদ, সেই হচ্ছে ব্রহ্মবিদ, সেই ব্রহ্ম। তো সেখানেই বলছে এই পদ্মজনী ব্রহ্ম যেন একটি হংস রূপ ধারণ করতে করতে তিনি সাধ্যদের সামনে এসে উপস্থিত হয়েছেন। সাধ্যরা তাকে দেখে বলছে, সাধ্যা উঁচু, সাধ্যরা বলছেন শকুনে, মানে হে পাখি, বয়ংস্ম দেবা বৈ সাধ্যাস্তম অনুজন্মহে, সাধ্যাতম অনুজুঞ্জমহে, পৃচ্ছাস্তং মোক্ষ ধর্মং ভাবাশ্চ কিল মোক্ষবিদ। হ্যাঁ, তিনি বলছেন হে শ্রেষ্ঠ পাখি, হে পাখি, আমরা সাধ্য, আমরা সবাই সাধ্য, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে। আপনি মোক্ষ ধর্ম জানেন? হ্যাঁ, ভাবাশ্চ কিল মোক্ষবিদ, আপনি মোক্ষ ধর্ম জানেন। মোক্ষ ধর্ম মানে আত্মবিদ যিনি, তিনি মোক্ষ ধর্ম জানেন। মুক্তির উপায়, সেই মুক্তি লাভ করে যে যার আত্মদর্শন হয়েছে, আত্মজ্ঞান যার হয়েছে, তিনি তারই মোক্ষ হয়েছে।
বলছে আপনি মোক্ষ ধর্ম জানেন? অর্থাৎ এই আমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেবার একমাত্র অধিকারী আপনি, একমাত্র পাত্র আপনি, কারণ আপনি ব্রহ্মবিদ, কারণ আপনি স্বয়ং ব্রহ্মজ্ঞ, আপনি মোক্ষবিদ। এই এক সবকটার একই কিন্তু মিনিং, একই অর্থ, একই কি লক্ষ্য করছে। বলছেন শ্রুতহোষী না পণ্ডিত ধীরবাদী সাধু শব্দশ্চরতে তে পত্রতিন কিং মন্নসে শ্রেষ্ঠতমং দ্বিজ তং কস্মিনম ন মন্নস্তে তে পতত্রিন। বলছেন শ্রুতহোষী না পণ্ডিত, বলছে আমরা শুনেছি আপনি পণ্ডিত, হ্যাঁ, শ্রুতহোষী না পণ্ডিত, শুনেছি আপনি পণ্ডিত, আপনি জ্ঞানবান এবং পণ্ডিতের মতনই আপনি কথা বলেন, আপনার প্রশংসা সব দিকে রয়েছে। অর্থাৎ এই যে পণ্ডিত, আপনার প্রশংসা অর্থাৎ আপনি আত্মবিদ, আপনি প্রকৃত জ্ঞানী, প্রকৃত জ্ঞানীর মতনই কথা বলেন। প্রকৃত জ্ঞানী হচ্ছে সেই আত্মবিদই প্রকৃত জ্ঞানী হয়, তার যাবতীয় প্রশংসা এখানে করা হচ্ছে। অতএব হে শ্রেষ্ঠতম দ্বিজ, হে মহাশ্রেষ্ঠতম পক্ষী, দ্বিজ পক্ষী, তং কস্মিনস্তে রমতে মহাত্মন, আপনি কোন ধর্মকে শ্রেষ্ঠতম মনে করেন এবং কোন বিষয়ে, কোন ধর্ম বিষয়ে আপনি, আপনার কোন বিষয়ে আপনার মন আরাম অনুভব করে। রমতে মানে আনন্দ, কোন বিষয়ে আপনার মন, কোন বিষয়ে বিচরণ করে আপনি সবচাইতে বেশি আনন্দ লাভ করেন, কোন ধর্মকে আপনি শ্রেষ্ঠ বলে মনে করেন এবং কোন বিষয় চর্চার মধ্যেই আপনি সবচাইতে বেশি আনন্দ উপভোগ করেন। এই জায়গাটা আবার একটু বোঝার আছে। এখানে তো আমরা বুঝলাম তাকে পক্ষী কেন বলা হচ্ছে, বা হংস কেন বলা হচ্ছে, বা পক্ষী পক্ষী বলা হচ্ছে এই কারণে যার পক্ষী শব্দের অর্থ দ্বিজ, আর যে মানুষ আত্মবিদ তিনিও দ্বিজ, যেটা আমরা একটু আগেই বললাম। সুতরাং এখানে পক্ষী, হংস, শকুন, দ্বিজ বলতে একজন আত্মবিদ ব্রহ্মবিদ মানুষকেই বোঝানো হচ্ছে, এটা পরিষ্কার। এবার তার কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কোন ধর্মকে শ্রেষ্ঠতম মনে করেন। ধর্ম বলতে এখানে মানুষের কোন আচরণকে, মানুষের কোন স্বভাবকে, অর্থাৎ একজন মানুষের কি স্বভাব থাকা দরকার, একজন মানুষের স্বভাব ধর্ম কেমন হওয়া দরকার, এবং সেই সঙ্গে তাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন বিষয় চর্চা করে, কোন বিষয় আপনাকে সবচাইতে আপনি সেখানে আরাম অনুভব করেন, কোন বিষয়ের চর্চা করে আপনি আরাম। এই আরাম মানে হচ্ছে দুটো অর্থ। আরাম হচ্ছে কি, যেখানে আমরা একটু স্বস্তি বোধ করি। আরাম হচ্ছে যেখানে আমরা স্বচ্ছন্দ বোধ করি, তাই তো আরাম। যেখানে আমাদের স্বস্তি, স্বচ্ছন্দ, সেটাই হচ্ছে আমাদের কাছে আরাম। এই আরামের অর্থ যে এমন বহু বিষয় নিয়ে আমাদের জাগতিক মানুষকে প্রতিদিন চলতে হয়, কিন্তু সব বিষয়ের মধ্যে তাকে হয়তো জীবিকা নির্বাহের জন্য, তার কর্তব্য পালনের জন্য তাকে বহু বিষয়ের চর্চা করতে হয়, কিন্তু সব বিষয়ের চর্চা তাকে সেই আরাম দেয় না। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি যুধিষ্ঠিরকেই দেখি, যুধিষ্ঠির ক্ষত্রিয়, তার ধর্ম চর্চা হচ্ছে ক্ষত্রিয় ধর্ম পালন, রাজধর্ম পালন, কিন্তু যুধিষ্ঠির চরিত্রের মধ্যে রাজধর্ম পালনের সেই ব্যাপারটা নেই। তিনি বরং ব্রাহ্মণোচিত যে ধর্ম, এই শাস্ত্র আলোচনা, পড়াশুনো, জিজ্ঞাসা, এই সমস্তের মধ্যেই তিনি আরাম অনুভব করেন, সেখানেই তিনি স্বচ্ছন্দ। এরকম আছে একজন মানুষ, তিনি হয়তো একটা সরকারি কর্মচারী বা কোনো প্রতিষ্ঠানের সে একজন কর্মচারী, কাজ করেন, চাকরি করেন, কিন্তু তিনি শিক্ষক হতে পারেন বা কোনো
প্রতিষ্ঠানে তিনি একজন কর্মী হতে পারেন, ধরুন তিনি একজন ডাক্তার হতে পারেন কিংবা উকিল হতে পারেন, একটা যে কোনো পেশায় তিনি আছেন। কিন্তু এগুলো হচ্ছে তার উদর পূরণের, তার সংসার যাত্রা নির্বাহের, তার কর্তব্য পালনের উপায়। সেই ধর্ম, সেই চাকরিটি তিনি করছেন বা সেই পেশার সেটি করছেন। কিন্তু সেই মানুষটি প্রচণ্ড নাট্যপ্রেমী, তিনি নাটক করতে ভালোবাসেন, একজন অভিনেতা তার মধ্যে রয়েছে। তিনি সমস্ত কাজের পরেই তিনি ছুটে যান ওই অভিনয়ের জগতে, সেখানে গিয়ে তিনি রিহার্সাল দিচ্ছেন, নাটক, সেইখানে তিনি সবচাইতে বেশি আরাম অনুভব করে। সেখানে তার হয়তো কোনো আয় নেই, সেখানে বরং তার বেশি খরচ, তার পরিশ্রম অনেক, তার সারাদিনের খাটুনির পর, সংসারের সর্বপ্রকার দায় দায়িত্ব মেটানোর পর তিনি আরামটা কোথায় অনুভব করেন? তার নিজের ঘরে, নিজের বিছানায়, পরিবার পরিজনদের সাথে নয়, ওই রিহার্সাল রুমে, ওই নাটকের আসরে। এটা হচ্ছে তার আরামের জায়গা। এই বিষয়ে পালন, তার এই বিষয়ে চর্চা, এই বিষয় পালনের মধ্যে তিনি আরাম অনুভব করছেন। এইটা হচ্ছে, সেখানেই বলছেন যে কোন বিষয়ে আপনার মন আরাম অনুভব, কাশ্পিনস্তে রমতে মহাত্মান, কোন বিষয়ে আপনি আরাম বা রম কথার হচ্ছে আনন্দ অনুভব করা, রম ধাতু, হ্যাঁ, যেটা আনন্দ অনুভব করে, আরাম অনুভব করে। তারপরে বলছে তন্ন কার্যং পক্ষীবরং, তন্ন কার্যং পক্ষীবরং, আপনি কোন কাজের মধ্যে, কোন কাজটাকে, হ্যাঁ, সমস্ত জগৎটা তো একটা কর্মক্ষেত্র, এই সংসারটা তো একটা কর্মক্ষেত্র, কর্মযোগ্য। এখানে যারাই সংসারে এসছেন প্রত্যেকেই কর্মী, ছোট বড় মেজ সেজ প্রত্যেকেই কর্মী, কর্মযজ্ঞের প্রত্যেকেই ঋত্বিক, সবাই কাজ করে চলেছে। এই বলছেন এই কর্মের মধ্যে কোন কর্মকে বিশেষ শ্রেষ্ঠ আপনি মনে করছেন? হ্যাঁ, তন্ন কার্যং পক্ষীবরং প্রসাদিত যৎ কার্য সে মন্য সে শ্রেষ্ঠম একম প্রসাদি, সেই উপদেশ দিন কোন কার্যটাকে আপনি শ্রেষ্ঠ মনে করেন। যৎ কৃত্বা বৈ পুরুষঃ সর্ববন্ধৈ বিমুচ্যতে বিহগেন্দ্র শীঘ্রম। বিহগ কথার অর্থ কিন্তু পাখি, বিহগেন্দ্র, হে পক্ষীরাজ, হে শ্রেষ্ঠ দ্বিজ, অর্থাৎ যার দ্বিতীয় জন্ম হচ্ছে তাকে পাখির সাথেই, তাকে বিহগ বলছেন, তাকে শকুন বলছেন, তাকে দ্বিজ বলছেন, তাকে হংস বলছেন। অর্থ সেই এক আত্মবিদ ব্রহ্মবিদ পুরুষ। বলছেন যৎকৃত, কোন কাজকে আপনি শ্রেষ্ঠ মনে করেন, হ্যাঁ, কি সেই বিশেষ করণীয় কর্ম, আর কেমনভাবেই তা সম্পাদন করতে হবে, যেটা করে একজন মানুষ সর্বৈ বন্ধে বিমুচ্যত, সে মোক্ষ লাভ করতে পারে। এটাই হচ্ছে শাশ্বত প্রশ্ন, একেবারে মানুষের, এটাই হচ্ছে এটা তো ঠিক। এই সমাজ সংস্কারে এসে, এই সংসারে এসে সব মানুষকেই বিভিন্ন ভূমিকায় তাকে অবতীর্ণ হচ্ছে। আর এই ভূমিকা হচ্ছে কর্মের ভূমিকা। সে সম্রাট হতে পারে, রাজা হতে পারে, উজির হতে পারে, কোতোয়াল হতে পারে, সৈন্য হতে পারে, ব্যবসায়ী হতে পারে, শ্রমজীবী হতে পারে, গৃহস্থ হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে, জীবন ক্ষেত্রে সে সন্ন্যাসী হতে, যা ক্ষেত্রে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন, ভিখারি থেকে রাজভিখারি, সাধারণ কর্মচারী থেকে রাজকর্মচারী, সাধারণ স্তর থেকে উচ্চ স্তর, মূর্খ শিক্ষিত, নানা ভূমিকায় প্রত্যেক মানুষ অভিনয় করেছে। এবং অভিনয় হচ্ছে কর্মীর অভিনয়, প্রত্যেকেই কর্মী, সে রাজাই হোক আর প্রজাই হোক, প্রত্যেকেই কর্মী, সে সন্ন্যাসী হোক আর সাধারণ হোক। যিনি মুক্তি লাভ করে গেছেন, যার মোক্ষ লাভ হয়ে গেছে, অথচ দেহ ধারণ করে আছেন, তিনিও কিন্তু খরচ করে চলেছেন, নির্বাসনা। কিন্তু তার অর্থাৎ যতক্ষণ সে দেহ ধারণ করে আছে
দেহ যতক্ষণ সে ধারণ করে আছে ততক্ষণ তার কর্ম থেকে মুক্তি নেই। এবার এই যে কর্মময় পৃথিবী, এর মধ্যে কোন কাজটি শ্রেষ্ঠ, কোনটা সেই বিশেষ করণীয় কর্ম, আর কেমনভাবেই তা সম্পাদন করতে হবে, এটাই হচ্ছে শ্রেষ্ঠতম বা শাশ্বত প্রশ্ন। এই প্রশ্নটাই করছেন। এই যে কর্ম করার, এবার এই কর্ম করার চারটি মূল খুঁটি হচ্ছে সত্য, দমং, প্রজ্ঞা এবং ক্ষমা। এই যাবতীয় সংসারের যত কর্মচারী আছে, একেবারে টপ টু বটম, প্রত্যেকের যাবতীয় যত কাজ, প্রত্যেক কর্মই কিন্তু এই চারটির উপরে নির্ভর করে আছে। সে রাজার কাজ হতে পারে, সাধারণ কর্মচারীর কাজ হতে পারে, একজন শিক্ষিত মানুষের হতে পারে, একজন মূর্খ মানুষের সাধারণ কাজও হতে পারে, একজন সাধারণ গৃহবধূর কাজ হতে পারে, একজন বিদ্বান মানুষের কাজ হতে পারে। প্রত্যেকের কাজ কিন্তু এই চারটি বিষয়ের উপরেই নির্ভর করে চলে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই চারটি হচ্ছে প্রত্যেকটি কাজের, প্রতিদিনের জীবনযাত্রার মূল স্তম্ভ, মূল চালিকা শক্তি, মূল ভিত্তি। এই প্রশ্নের উত্তরে এবার হংস বলছেন, হংস উপার্য। আপনারা আশা করি হংস শব্দের অর্থ পরিষ্কার, সাধ্য শব্দের অর্থ আপনাদের কাছে পরিষ্কার। বলছেন ইদং কার্যং অমৃতাশা, ইদং কার্যং অমৃতাশা শৃণোমি। আমি বলছি এই সমস্ত কাজগুলি হচ্ছে অমৃতাশা, এই সমস্ত কাজগুলি অমৃত দান করে। হ্যাঁ, অমৃতাশা বলছি, অমৃতাশা মানে যারা অমৃত ভোজন করে। অমৃতাশা মানে হচ্ছে যারা অমৃত কাজ করে। বাট এই কাজ, হে অমৃত ভোজনকারী, অমৃত মানুষ ভোজনকারী কাছাকাছি একটি আপনারা শব্দ আপনাদের নিশ্চয়ই মনে আছে, হে অমৃতের পুত্রগণ। আমি তোমাদেরকে সেই কথা বলছি। অমৃত পুত্রা উপনিষদের মধ্যে বলেছে, হে অমৃত পুত্রা। এই সেখানে অমৃত পুত্রা কারা? যারা অমৃত ভোজন করেন। অমৃতাস্যা, অমৃত ভোজন করেন যারা, তারাই অমৃতের পুত্র। অমৃত ভোজন অর্থ কি? অমৃত ভোজন অর্থ হচ্ছে তাই যারা সবসময় এমন কিছু জিনিস নিয়ে প্রতি মুহূর্তেই চলেছেন। প্রতি মুহূর্ত চলাটাই হচ্ছে জীবনের, প্রতি মুহূর্তের গতিটাই হচ্ছে ভোজন, গ্রহণ। যা আমরা গ্রহণ করি সেটাই হচ্ছে আমাদের ভোজন। এই ভোজন মানে এটা বুঝবেন না যেটা আমরা মুখ দিয়ে খাচ্ছি, দাঁতে চিবাচ্ছি, সেটা ভোজন না। যা আমরা দেখছি, যা শুনছি, যা নিঃশ্বাস নিচ্ছি, যা বলছি, যা গ্রহণ করছি, যা ধরছি, যা ফিল করছি, যা অনুভব করছি, যা বুঝতে চাইছি এবং যাতে আমরা স্থিত আছি, সেটা হচ্ছে যা অমৃত। অমৃত মানে যা অবিকারী, যার বিকার নেই, অর্থাৎ সেই সত্য। সত্য পথে যারা চলেছে। সত্য মানে জ্ঞান, জ্ঞান মানে আলো, একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। সত্য, জ্ঞান, অমৃত এক জিনিস। যা সত্য, যা জ্ঞান তাই সত্য, যা প্রকৃত জ্ঞান তাই সত্য, তাই অমৃত, তাই আমাদেরকে অমৃত করে তোলে। একজন মানুষের প্রকৃত সত্য জানলেই সে প্রকৃত জ্ঞানী হয় এবং একজন প্রকৃত জ্ঞানী অমৃত ভোজন করে। অমৃত আলাদা কোনো বিষয় নয়। অমৃত হচ্ছে সেই জ্ঞান যা জানলে একজন মানুষ কি হয়ে ওঠে? ভয়হীন, অভয়, অশোক হয়ে ওঠে। সেটাই হচ্ছে অমৃত, যে যার কোনো ক্ষয় আর হয় না। হ্যাঁ, তার ভয় নেই, শোক নেই,
হারিয়ে যাবার কোনো ভয় নেই, হারিয়ে ফেলার কোনো ভয় নেই। মৃত্যুকে যে অতিক্রম করে, দেহের নাশ নয়, দেহের জন্ম আছে, দেহের ক্ষয় আছে। আমার এই জামাটা আছে, এই জামাটা ছিঁড়ে যাবে এটা জানি, ব্যবহার করতে এটা একদিন নষ্ট হবে। জামা ছিঁড়ে গেলে আমি যদি আমি জানি যে এই জামাটার আয়ু কত দিন, এটা ছিঁড়ে গেলে আমি কাঁদতে বসবো না। সেই জামা সম্পর্কে আমার প্রকৃত জ্ঞান আমাকে জামার সম্পর্কে আমার মোহ তৈরি করে না, ভয় তৈরি করে না, বিকার তৈরি করে না। এইখানে হচ্ছে আমি এই ব্যাপারে অমৃত হয়ে উঠি। ঠিক এটাই প্রকৃত জ্ঞান মানুষকে এইভাবে অমৃত করে। এইটাই হচ্ছে আমাদের প্রতি মুহূর্তের অমৃত ভোজন। সত্যকে জানা, সত্যকে উপলব্ধি করা, সত্য অর্থাৎ প্রকৃত, তার বিষয়টাকে জানাটাই হচ্ছে অমৃত ভোজন। ভয়হীন হয়ে ওঠা, শাশ্বত হয়ে ওঠা। ঠিক আছে, সে যে বলছেন এইটাই আমি সেই কার্যের কথাই বলছি, এই অমৃত ভোজনকারী, অর্থাৎ যারা আলোর পথে, জ্ঞানের পথে চলেছেন, অর্থাৎ যারা দেবতা, যারা আলোর পথে চলেছেন, জ্ঞানের পথে চলেছেন, তারাই দেবতা। শৃণোমি, আমি বলছি, তপ দম সত্য আত্মাভিগুপ্তি গ্রন্থিন বিমুচ্যতে হৃদয়স্য সর্বান প্রিয়া প্রিয়েষা বশমানীয়তে। বলছে হে অমৃত ভোজনকারী, এই যে দুদিন পরে মহালয়া আসছে, সেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহালয়া, সেখানে শুনবেন একটি কথা বলছেন, হে অমৃত জ্যোতি। এই অমৃত জ্যোতি হচ্ছে যারা অমৃত ভোজন করেন, অমৃত বলছেন শোনো, সেই কথাই আমি বলবো তোমাকে, সেই কাজের কথাই আমি তোমাকে বলবো, যে সেই পুরুষের যে একজন পুরু মানে দেহের মধ্যে, যে পুরের মধ্যে ঈশ মানে পরমাত্মা থাকেন, তিনি হচ্ছেন পুরুষ, স্ত্রী পুরুষ নন, দেহধারী। হে অমৃত ভোজনকারী দেহধারী, তাদেরকে অমৃত ভোজন বা অমৃত আশা বা অমৃত জ্যোতি কেন বলা হলো? কারণ তারা সত্যকে জানতে চাইছে, তারা সেই সত্যটাকে জানতে চাইছে। যে সত্যকে জানতে চায় সেই তো অমৃতকে পান করতে চাইছে, সেই জন্য বলা হচ্ছে। বলছেন হে অমৃত ভোজনকারী, যে একজন পুরুষের যা কর্তব্য কর্ম, তার যে কাজগুলো তাকে করতেই হবে, মাস্ট ডু, সেগুলো কি কি? তপস্যা, ইন্দ্রিয় দমন, সত্য ভাষণ, চিত্ত সংযম। আর পুরুষের সমস্ত মনের গ্রন্থি রাগ দেশ পরিত্যাগ করে হর্ষ এবং বিষাদকে আপন বশে আনা, এই জিনিস তোমার মধ্যে থাকতে হবে। এবার এক এক করে আমরা দেখব, হ্যাঁ, আগামী পর্ব থেকে আমরা দেখব এক এক করে এই স্টেপ বাই স্টেপ সে একজন মানুষকে তুলে ধরছেন। হংস একজন মানুষকে এক এক করে তুলে ধরছেন, স্টেপ বাই স্টেপ। খুব চমৎকার আলোচনা, একসঙ্গে গিয়ে এক লাপে নয়, এমন কোনো বড় জিনিস নেই, অত্যন্ত সহজভাবে স্টেপ বাই স্টেপ একজন মানুষকে সেই পরমের দিকে, আত্মবিৎ হয়ে দেখার দিকে তুলে। অর্থাৎ একজন সাধারণ মানুষ আত্মবিৎ, ব্রহ্মবিৎ হতে পারে কিভাবে? প্রকৃত জ্ঞান লাভ করে, অর্থাৎ এই প্রকৃত কর্তব্য সমাধান করে, কেবল শাস্ত্র পাঠ করে নয়, প্রকৃত কর্তব্য সম্পাদন করেই একজন মানুষ ব্রহ্মবিৎ, আত্মবিৎ হয়ে উঠতে পারে। কিভাবে? সেই স্টেপিংগুলো এইখানে হংস এই সাধ্যদেরকে জানাচ্ছেন। তার প্রথমটাই বললেন কি জিনিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, একেবারে প্রথমেই বলছেন তপস্যা, তোমার তপস্যা হতে হবে। তপস্যা কি? তাপ সহ্য করার ক্ষমতা। কত তাপ তুমি সহ্য করছো? এই যে মানুষের জীবন, সারা জীবনে কিন্তু তার তাপ সহ্য করা,
খুব ভালো করে ভেবে দেখুন, আমাদের জীবনে কত দুঃখ কষ্ট, কত রকমের পরীক্ষা, কত রকম ভয়ঙ্কর অভিজ্ঞতা, কত যন্ত্রণা, কত প্রলোভন, কত বিপদ, এসবের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। প্রত্যেক মানুষ কিন্তু একা, এটা জানবেন। তার তার কর্তব্য ক্ষেত্রে সে কিন্তু একা। সে সংসারে অনেক মানুষ তার চারপাশে আছে, কিন্তু নিজের কর্তব্য পথে সে কিন্তু একা। তাকে এই একা তার কর্তব্য পথে সমস্ত ভয়, আশঙ্কা, প্রলোভন, লোভ, বিপর্যয় সব কিছুর মধ্যে দিয়ে তাকে চলতে হবে। তাকে চলতে হবে সেই সত্যকে, সেই দমকে, সেই প্রজ্ঞাকে এবং ক্ষমা, এই চারটি দ্বীপকে অনির্বাণ করে, এই চারটি দীপশিখাকে উজ্জ্বল করে রেখে তাকে এই দীর্ঘ পথ যেতে হবে। তার প্রথমটাই হচ্ছে সেই তপস্যা। এই যে অনির্বাণ শিখা জ্বালিয়ে অন্ধকার পথে ক্ষুরস্ব ধারা, হ্যাঁ, নিশীথ রাতের মধ্যে সেই ক্ষুরস ধার পথের মধ্যে দিয়ে তার একলা চলা, যে পথে সে একলা, তার আর কোনো সঙ্গী কেউ নেই, এটি হচ্ছে বোঝার। হ্যাঁ, সেটাই হচ্ছে তার তপস্যা। এবং সেখানে তাকে করতে হবে ইন্দ্রিয় দমন। সেখানে লোভ আসবে, বিভিন্ন আকর্ষণ আসবে, নানা রকম পদস্খলনের সম্ভাবনা তার চলে আসবে। সমস্ত রকম আসক্তি, মোহ, এগুলোকে জয় করা ইন্দ্রিয় দমন। সত্য ভাষণ, চিত্ত সংযম, আর মনের সমস্ত গ্রন্থি অর্থাৎ রাগ দেশ এগুলোকে পরিত্যাগ করে হর্ষ এবং বিষাদকে নিজের বশে আনাটা, এটা হচ্ছে প্রথম জিনিস। অর্থাৎ প্রথম ধাপে হংস, খুব ভালো করে লক্ষ্য করুন, বলছেন তপস্যার কথা। এই তপস্যার মূলটাই তিনি যে তপস্যা বলে, আর তপস্যার সঙ্গে যেসব কোয়ালিটিসগুলো, যেসব গুণাবলীর কথাগুলো বললেন, প্রত্যেকটাই কিন্তু সেই দম বা ইন্দ্রিয় সংযম এর কথাই তিনি বলছেন। ইন্দ্রিয় দমন একেবারে পরিষ্কার করে বলছেন, সত্য ভাষণ, চিত্তের সংযম, সমস্ত গ্রন্থি এবং রাগ দেশকে পরিত্যাগ করে হর্ষ এবং বিষাদকে নিজের বশে আনাটাই হচ্ছে নাথিং বা আত্মসংযম। এই অর্থাৎ প্রথম কথা হচ্ছে তপস্যা এবং আত্মসংযম, এটা হচ্ছে প্রথম পার্ট। আজকে এইটুকুই থাকুক। আগামী পর্বে তার পরের ধাপে আমরা যাব। এই প্রতিদিন যে আমরা শুনছি, এটা শোনা মাত্র নয়, আমাদেরও এটিকে গ্রহণ করে সেই পথেই আমাদের চলতে হবে, সেটাকে উপলব্ধি করতে হবে। শুধু শোনা নয়, তাকে গ্রহণ এবং সেটা হয়ে ওঠা। এই হয়ে ওঠাটাই হচ্ছে আসল জিনিস, সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা। প্রতিদিন আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র ত্রুটিগুলোকে আছে, সেগুলোকে পরিশোধন, পরিমার্জন, ঠিক আছে? অর্থাৎ আমরাও এই তপস্যার আসনেই বসব এবং শোধন করব আমাদের সমস্ত রাগ দেশকে, আমরা নিজেদের বশে আনব, কন্ট্রোল করব। চিত্ত সংযম, সত্য ভাষণ, ইন্দ্রিয় দমন। ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে।